আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্গতিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। তো কি হালচাল সবার? বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন। তো এখন থেকে আমাদের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছে শুভেন্দু অধিকারী। অনেক অভিনন্দন জানাই আমি আমাদের নতুন মুখ্যমন্ত্রীকে। আর এটাও জানাই যে কোনো দুষ্কৃতিপূর্ণ কাজকর্ম, যে কোনো বাজে কাজকর্ম বা যে কোনো কাজকর্ম এমন যেগুলো আইনের বিরুদ্ধে গিয়ে হচ্ছে, তো সেগুলো বন্ধ করার জন্য আমি তাকে অনুরোধ জানাই। আর বাঙালির মানুষ বা বাংলার মানুষ তাকে বিজেপিকে এই কারণেই জিতিয়েছে যে নতুন একটা বাংলার আশায়। আশা করছি সব মানুষই সেটাই দেখতে পাবে। Of the Prime Minister doing a Shashtang Pranam to the crowd there. He bows down and he prostrates himself on stage before the crowd, and this gesture is intended to send out the message of just how enormous this moment is. The fact that not just a mandate has been given to the BJP by this very crowd, this very আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণে এসে জনতাকে মাথা হেঁট করে প্রণাম জানিয়েছে। কারণ তিনি জানেন যে জনতাই হলো সব। কোনো নেতা বা কোনো নেত্রীকেই কখনো মনে করতে নেই যে আমি ক্ষমতায় সর্বশক্তিমান, কারণ তাকে সর্বশক্তিমান বানিয়েছেও জনতা, আর তার শক্তি ছিনিয়ে নেওয়ার ক্ষমতাও জনতার কাছেই আছে। কোনো নেতাকে বা নেত্রীকে মানুষ ভরসা করে তাদের নেতা বা নেত্রী বানায়, কিন্তু সেই ক্ষমতার অপব্যবহার যখন সেই নেতা বা নেত্রী করে তখনই মানুষের খারাপ লাগে এবং মানুষ মনে করে যে পরিবর্তন করতে হবে। সব মানুষ চেয়েছিল, সব মানুষ বলছিল যে পরিবর্তন দরকার, তো সেরকমই পরিবর্তন হয়েছে। এবার এই পরিবর্তনের পর বাংলা কতটা সফল হয় বা এই পরিবর্তনটা কতটা সফল হয় সেটাই দেখার অপেক্ষা। তো আজকের ভিডিও তিনটে টপিক নিয়ে, প্রথমের টপিকটা বলে দিলাম, দ্বিতীয় টপিকটা তোমাদেরকে আগে দেখাই। আগে ভালো করে যেটা লেখা আছে ওটা পড়ে নিও, তারপর আমি কথা বলছি। ভাই, বন্ধুত্বের যদি কথা আসে তো আমি সেটাকে অবশ্যই ডিফেন্ড করব। দেখো, হিন্দু মুসলিমের মধ্যে বন্ধুত্ব নিয়ে কখনো দাঁড়ান আমি আসতে দেবো না। কারণ ভাই, আমি ছোটবেলা থেকে মুসলিম বন্ধু বান্ধব আমার ছিল, আমার আছে, আমার থাকবে। আমরা একসঙ্গে স্কুলে পড়েছি, একসঙ্গে এক টিফিনে খেয়েছি, একসঙ্গে থাকা, একসঙ্গে ক্লাস করা, একসঙ্গে এনজয় করা, সবকিছু একসঙ্গে করেছি। তো ভাই, কখনোই বিজেপি জিতে গেছে বলে পরিবর্তন কেন ভাই? কিসের পরিবর্তন? একটা সরকার চেঞ্জ হয়েছে, তাহলে মনুষ্যত্ব তো চেঞ্জ হয়নি। আর ভাই, যারা বা যেসব মানুষ চেঞ্জ হচ্ছে বন্ধু হিসেবে, তোমার সে কোনোদিনও বন্ধু ছিলই না, তাকে বন্ধু বলা তোমার জীবনের সব থেকে বড় ভুল। আর কপাল করে ভাবো এই সরকার চেঞ্জ হয়েছে বলে তুমি তোমার সেই বন্ধুকে চিনতে পেরেছো, না হলে সারা জীবনই সে তোমার কাছে বন্ধুত্বের মুখোশ পরে থাকতো, অথচ তোমার নামে সবার কাছে নিন্দা করে বেড়াতো। হ্যাঁ, বন্ধুত্ব শব্দ খুবই ছোট, কিন্তু যে গুরুত্ব রাখতে পারে তার কাছে এটার গুরুত্ব অনেক বেশি, আর যে রাখতে পারে না, এই পোস্টটা যে দেখলে তাদের জন্য এই পোস্টটাই।
ভাই তুমি যে কিছুর মধ্যে ধর্ম নিয়ে আসো ঠিক আছে ভাই, বন্ধুত্বের মধ্যে ধর্ম এলো না ভাই। যারা একটা প্রকৃত বন্ধু না তাদের মধ্যে ধর্ম কখনো কাজ করবে না। হ্যাঁ এখন ভাই অনেক মানুষ আসবে ভাই জ্ঞান দিতে যে ভাই তুই হিন্দু, তুই হিন্দু। ভাই ওটা ম্যাটার না। যে ছোটবেলা থেকে কখনো হিন্দু মুসলিমে বিচার করে বড় হলাম না, এখন সেটাকে বিচার করতে হবে যে হ্যাঁ ভাই ও মুসলিম বলে সঙ্গে বন্ধুত্ব রাখবো না, কখনোই সেটা হয় না ভাই। কিছু মানুষ খারাপ হয় তা বলে তো সবাই খারাপ নয় ভাই। আমি আমার লাইফে এমন অনেক মুসলিম বন্ধু পেয়েছি ভাই, যারা আমার অনেক ক্লোজ ভাই। তাদের ব্যবহার, তাদের কথাবার্তা সবকিছুই ভাই যথেষ্ট ভালো। তো একজনের ওপরে বিচার করে কখন সবাইকে খারাপ বলা যায় না ভাই। এই ভিডিওর মধ্যে বা এই আগের ক্লিপগুলোর মধ্যে আমি এইটাই শেয়ার করলাম ভাই, আমার নিজের লাইফে বা আমার বন্ধু বান্ধবের মধ্যে কেউ এমন নয় যেগুলো আর কি সিনেমার মধ্যে বা সোশ্যাল মিডিয়াতে নানান পোস্টের মধ্যে দেখানো হয়, ওরকম কেউ নয় ভাই। সেই জন্যই আমি এটাকে ডিফেন্ড করলাম। আর দ্বিতীয় কথা বলবো, একটা পোস্ট নিয়ে, যে পোস্টটা কিছুদিন আগে আমি দেখেছিলাম, দেখার পর সেটাকে নিয়ে আমি রিভিউ ভিডিও দেখেছিলাম অনেক মানুষের। ভাবলাম এটাকে নিয়ে ভিডিও বানানোর কোনো দরকার নেই, কারণ এটা একটা জেনুইন ব্যাপার। কিন্তু পুরো ভিডিওটা তো আমি দেখিনি, পুরো ভিডিওটা আমি জাস্ট দেখলাম, দেখার পর আমি এটাকে নিয়ে ভিডিও বানাচ্ছি। আগে তোমরা ভিডিওটা দেখে নাও। যে টোটোটা যাচ্ছে তাদের আমি চরম ধিক্কার জানাই, এই মঞ্চ থেকে চরম ধিক্কার জানাই আমি এই সিপিএম পার্টিকে, এই নির্লজ্জ সিপিএমকে আমি এই মঞ্চ থেকে হ্যাঁ এই এতটা অবধি তোমরা সবাই দেখেছো যে তিলোত্তমার মা স্টেজ থেকে দাঁড়িয়ে ধিক্কার জানাচ্ছে। হ্যাঁ এটা মানা যায় যে উনি ধিক্কার জানাচ্ছে, কারণ উনি একটা সভা করছে, সেই সভার মধ্যে অন্য একটা পার্টির লোক এসে তাদের গীত বাজাবে বা ব্যাঘাত ঘটাবে। তো ভাই স্বাভাবিক ব্যাপার, এটা মানা যায়। কিন্তু তারপরে ক্লিপে তোমরা দেখো। অভিযোগ, সিপিআইএম এর টোটোটি মঞ্চের পিছন দিকে যেতেই সেটিকে লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়েন বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক। মারধর করা হয় টোটোতে থাকা বাবা ও মেয়েকে, ছিঁড়ে দেওয়া হয় প্রার্থী কলতান দাশগুপ্তের ফেস্টুন ফ্ল্যাগ। আর এই ঘটনাটি জানাজানি হতে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কলতান দাশগুপ্ত সহ অনির্বাণ ভট্টাচার্য, তৃণমূল নেতা গৌর অধিকারী। পথে নেমে আসেন এলাকার সাধারণ মানুষেরাও। তোমরাই বলো বা তোমরাই বিচার করো কি এইটা ঠিক? মানে একটা মানুষ এটা করেছে তা বলে তাকে এবং তার মেয়ের গায়ে হাত দিয়ে এরম ভাবে জিনিসটা করা কি উচিত? ভাই আমি আগেরও ভিডিওতে বলেছি, এখনেরও ভিডিওতে বলছি ভাই, যেটা ঠিক সেটা ঠিক, আর যেটা ভুল সেটা ভুল, সেটাই আমি বলবো আর সেটাই আমি বলে যাচ্ছি। জানি ভাই ওই ভিডিওটা বানাচ্ছি অনেক মানুষের ঝাল লাগতে পারে, কিন্তু ভাই ঝাল লাগলে কিছু করার নেই। উচিত কথা বললে মানুষের ঝাল লাগবে, এটাই স্বাভাবিক ব্যাপার। মানুষ যেই পার্টি করুক বা যেই পার্টিকে সাপোর্ট করুক না কেন, সেই পার্টির নামে অন্য পার্টির মানুষের উপরে ক্ষোভ বের করা কখনোই উচিত নয়। আর বিজেপির এক নেতা এই কথাটাই একটা ভিডিওতে বলেছিল, আমি দেখেছিলাম কিছুদিন আগে, যে আমার পার্টির নাম করে কখন ঝগড়া অশান্তির মধ্যে কাউকে দেখে তাকে তৎক্ষণাৎ অ্যারেস্ট করতে। ভাই এরকম নেতা হলে আর কিছু লাগবে না ভাই। আমার কাছে কথা হচ্ছে এটাই, যে আজকে বিজেপি পাওয়ারে এসছে, এখন তার দরকার যে সবাইকে যাতে তারা ভালো রাখে, আর মানুষ এটাই চায়। তো ভাই অনেক কথা বললাম, অনেক ক্ষোভ ছিল সেগুলোও বললাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও যদি ভালো লাগে তো লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ভিডিও আমি বানাতে থাকবো, যখনই আমি কিছু পাবো, যখনই আমি কিছু দেখবো, সেটার প্রতিবাদ আমি করব। তো সাবস্ক্রাইব করে পাশে থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে। তুমি যে কোনো পার্টি করো, কিন্তু সেটা মানুষের সেবা করার জন্য বা মানুষের পাশে থাকার জন্য করো, নিজের রাজত্ব ফেলানোর জন্য বা নিজের জোর ফলানোর জন্য কখনোই নয়।